জীবনে দ্বিতীয়বারের মতো ভাইবা দিতে যাচ্ছি। যেহেতু আগে একবার ভাইবা দিয়েছিলাম, এই জন্য কীরকম প্রশ্ন আসে আর আমারও জানা হয়ে গেছে। ভাবলাম যে হয়তো সহজ প্রশ্ন হবে, এই জন্য আর প্যারা নিই নেই, টুং করে চলে যাচ্ছি ভাইবা দেওয়ার জন্য। সো হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে, তো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি গাড়িতে উঠে গেছি, আর উঠে হচ্ছে আমি অর্ধেক প্রায় চলে আসছি। আমি আজকে এতটা প্যারা নিচ্ছি না, কারণ হচ্ছে এর আগে আমি একবার ভাইবা পরীক্ষা দিয়েছিলাম, তখনও আমি টিকছি। তখন প্রশ্ন একদম কমন প্রশ্ন ছিল, সেগুলো হচ্ছে আমি এই কোর্সে সময় দিতে পারবো কি না, তারপর হচ্ছে আমার কাছে হাতে কি স্মার্টফোন আছে কি না, এই স্মার্টফোন আমি চালাতে পারি কি না, এইরকম প্রশ্ন ছিল আর কি। তখন যে কোর্সটা আমি করেছিলাম সেটা হচ্ছে আইটি সার্ভিস ছিল। তো এখন যে কোর্সটা আমি করব, যেটার জন্য আজকে আমি ভাইবা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটা যেহেতু ভিন্ন একটা কোর্স, এটার প্রশ্ন যে ভিন্ন হবে সেটা আমার জানা ছিল না। আমি ভাবতেছি হয়তো আগের মতো প্রশ্ন আসবে, এই জন্য হচ্ছে আমি কিছুই পড়ি না, কোনো প্রিপারেশন না নিয়ে আমি হচ্ছে চলে আসছি। আমি জায়গায় তো চলে এসেছি, কিন্তু আমার একটা ভয় কাজ করতেছে। সেটা হচ্ছে আমাদের যখন আমরা সবাই মিলে অ্যাপ্লাই করছিলাম তখন অনেকগুলো অ্যাপ্লাই হয়েছিল। তো তখন আমি অ্যাপ্লাই করছিলাম, কিন্তু আমাদের কোর্সে হচ্ছে কয়েকজনকে ফোন করা হয়েছে, বাট আমাদেরকে কল করা হয় নাই। আমাদের ট্রেনার বলছে সবাইকে যাইতে, এই জন্য আমরা সবাই চলে আসছি। আল্লাহ ভরসা নিয়ে আমরা চলে আসছি। আর যেহেতু এখানে সবাইকে নাম ধরে ধরে ডাকতেছে, এই জন্য আমার একটু ভয় বেশি হইতেছিল। তো এইদিকে হচ্ছে আমার ভাইবাতে কি পরীক্ষা নিবে এটা টেনশন ছিল, দ্বিতীয়ত হচ্ছে আমাকে নিবে কিনা সেটা টেনশন ছিল। তো যাই হোক, সব টেনশনের সমাপ্তি হয়ে ফাইনালি আমি ভাইবা পরীক্ষা দিয়ে হচ্ছে আমি এখন চলে যাচ্ছি। তো ভাইবা পরীক্ষাতে আমাকে কীরকম প্রশ্ন করছে সেটা আপনাদেরকে একটু বলি। তো আমাকে 6টা কোশ্চেন করা হয়েছে। তো সেটার মধ্যে প্রথমটা হচ্ছে মাউস কি ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস, এটা জিজ্ঞেস করছে। আরেকটা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে লিঙ্কডইন কোন ধরনের ওয়েবসাইট, এটা জিজ্ঞেস করছে। আর হচ্ছে কয়েকটা ব্রাউজারের নাম বলতে বলছে, আর আমাকে বলছে যে আপনি কি জিমেল খুলতে পারেন, এরকম কিছু জিজ্ঞেস করছে। তো তারা তো জানে না আমি জিমেলও খুলতে পারি, আমার ইউটিউব চ্যানেলও আছে। তো আমি এসবগুলো ওনাদেরকে বলি নাই, আমি জাস্ট বলেছি যে হ্যাঁ আমি ওগুলো পারি। তো ওনারা বলছে যে আপনি কি মানে এটার মাধ্যমে আপনাকে সময় দিতে হবে, আপনি বসে থাকতে হবে, তো আপনি কি বসে থাকতে পারবেন, এটার সামনে কাজ করতে আপনার কেমন লাগে, এরকম কোশ্চেন ছিল আর কি। তো যাই হোক, যে প্রথম যে কোশ্চেনগুলো ছিল সেগুলো একদম হার্ডলি আমাকে জিজ্ঞেস করছে। তো আমি যেহেতু আমার কোশ্চেনগুলো জানা ছিল, এই জন্য আমি তাদেরকে দ্রুত আনসারটা দিতে পারছি। এর আগে হচ্ছে আমি যে কোর্সটা করেছিলাম সেটা হচ্ছে আইটি সার্ভিস সম্পর্কে। তো ওইখানেই হচ্ছে আমাদেরকে ভাইয়া অনেক কিছু শিখাইছে, সেখান থেকে এই প্রশ্নগুলো আসছে। এই জন্য তাদের কোশ্চেনে আনসার করতে আমার অত বেশি কষ্ট হয় না, আমার একদম সিম্পলি আমি আনসারগুলো দিতে পারছি। তো যাই হোক, আপনাদেরকে সব ইনফরমেশান দেওয়া শেষ। এখন একটু আপনাদেরকে বলি, আজকে এত পরিমাণ গরম পড়তেছে ভাই, আমি কয়েকদিন বাইরে যাই না, এই জন্য আমার কাছে মানে হঠাৎ করে আজকে বাইরেছি, তো এত গরম লাগতেছে। আমি শুধু বলতেছি একটু পানি খাইলে ভালো হতো আমার জন্য, একটু পানি খাইলে ভালো হতো। গলা এত পরিমাণ শুকাইছে, বলার বাইরে, আমি কথাও বলতে পারতেছিলাম না। তো তখন ভাবতেছি দোকান থেকে কিছু নিয়ে নিব, বাট আমার কাছে যেহেতু 500 টাকা নোট ছিল, আর কিছু নিলে আমাকে ওনারা খুচরা করে দেবে না, এই জন্য আর কি আমি নামি নেই, একদম সোজা বাসায় গিয়ে হচ্ছে খাবো, এই জন্য আর কি আর নামি নাই। আর আজকে এমনিতে আমি একটু টেনশনে ছিলাম, সেটা হচ্ছে আমার আপু অসুস্থ ছিল। তো আমি যখন ভাইবা দিতে যাব মানে ঢুকবো আর কি কনফারেন্স রুমে, এর আগে হচ্ছে আমাকে কল দেওয়া হয়েছে, আমি শুনছি। তো ওটা শোনার পর আমার কাছে অনেক অস্থির লাগতেছে, আর প্লাস হচ্ছে আমি কি পরীক্ষা দিব এটা নিয়ে, মানে সব নিয়ে হচ্ছে আমি একটা টেনশনে ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ পরীক্ষা দিতে পারছি, এটাই অনেক। এখন হচ্ছে বাকিটা আল্লাহর হাতে, যদি পাই তো ভালো, না পাইলে কিছু করার নাই। আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। তো যাই হোক, আমার নসিবে থাকলে আমি এমনিই পাবো। তো কথা বলতে বলতে আমি চলে এলাম বাসায়, আর বাসায় এসে আমি তাড়াতাড়ি আগে ফ্যান দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি ব্যাগ রেখে মানে ড্রেসটা চেঞ্জ করে হচ্ছে আমি ফ্রিজে চলে গেলাম, মানে কি আছে দেখতে গেলাম। তো এরপরে দেখতেছি যে ফ্রিজে বরফ আছে, এই জন্য ভাবতেছি আগে একটু পানি খাই। আর আপনারা যে 7-আপের বোতলটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু 7-আপ বললে ভুল হবে, ওইখানে আমার আম্মু হচ্ছে কি যেন দুধ রাখছে, বাঙালি মা বলে কথা, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি মানে আইস দিয়ে পানি খাওয়ার আগে আইসগুলোকে আমি ধুয়ে নিই, কারণ হচ্ছে এটা মাছের মধ্যে থাকে, তো মানে মাছের ড্রয়ারে থাকে, যার কারণে উপর দিয়ে হচ্ছে একটু মাছের গন্ধ করে, এই জন্য হচ্ছে আমি উপর দিয়ে প্রথমে ধুয়ে নিই, তারপরে হচ্ছে বরফগুলো দিই। আর এই পানিটা আমার খাইতে এত ভালো লাগে, আমি অনেকগুলো বরফ দিছি, এত গরম পড়ছে ভাইরে ভাই। তো ফ্রিজে হচ্ছে কেক ছিল, আর আমি আইস দেখে আমার প্রথমে হচ্ছে গোড়াটা ভিজাইতে হবে, এই জন্য হচ্ছে আমি প্রথমে পানি খাই। দ্রুত
তো পানি খাইতে গিয়ে যা অবস্থা করলাম আর কি, আমি মোটে মরেই যাচ্ছিলাম। তো যাই হোক, সবাইকে একটা কথা বলবো, তাড়াতাড়ি পানি খাইতে যাবেন না, এই গরমের থেকে আসি আমার এই গলায় সমস্যা হতে পারে আর কি। আমি অনেকগুলো ড্রপ দিছি, তারপর হচ্ছে পানি খাইছি। তো যাই হোক, আমার কি হয় আমি জানি না। তো এরপর হচ্ছে আপু আমাকে একটা কেক দিছে, আর এই কেকগুলো কিন্তু আমাদের ফ্রিজে বানানো ছিল। তো এটা নিচ্ছি, যেহেতু এটা ঠান্ডা আছে, এই জন্য অনেক ভালো লাগছে খাইতে। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে এই কোর্সটা করতে পারি। এটাও সরকারি একটা কোর্স, মনে আসে নিয়ে পরীক্ষা দিয়ে এসেছি, বাকিটা আল্লাহর হাতে। তা আল্লাহ হাফেজ।